অনেক রকম আলুর পকোড়া খেয়েছো, এই আলুর পকোড়া একবার বানিয়ে দেখো। কোনো খরচা নেই কিন্তু, ঝঞ্ঝাট ঝামেলা ছাড়া নেবে আর বানিয়ে ফেলবে। কি সহজ না? কিন্তু একদম দেখো, একটা খেয়ে দেখাবো কতটা ক্রিস্পি, বুঝতে পারবে। গরম। কি আওয়াজ! আওয়াজ দেখলে? দারুণ ক্রিস্পি। কোনো বাড়িতে অতিথি আসলে এবার বানিয়ে যাবে। কাঁচা আলু নিয়েছি, এটাকে পুরো ছুলে নিয়েছি। এইবার খোসাটা ছাড়ানোর পর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আজকে তোমাদেরকে আলুর একটা দারুণ স্ন্যাক্স আইটেম দেখাবো, একদম কম খরচে, কিন্তু এত ক্রিস্পি না, একটার জায়গায় 5-6টা খেয়ে নেবে। দারুণ রেসিপি। তো চলো শুরু করা যায়। আলুটাকে পুরোপুরি কোরানোর পরে ভালো করে ধুয়ে নিয়েছে দেখো, আর জল এক ফোঁটাও থাকলে হবে না। যে ছাঁকনিতে ছাঁকবে পুরো চিপে চিপে জলটাকে ফেলে দেবে। দেখো আলুটা একদম পুরো জল ছড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা, এটা জাস্ট ফ্লেভারের জন্য। স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, গোটা জিরে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে মেখে নেব। এই যে আলু ধোয়ার পরে যে ভেজা ভেজা ভাবটা না, এর মধ্যেই হয়ে যাবে, পুরো অন্য ধরনের। হ্যাঁ, পুরো এটাকে মেখে নেব। দেখো এটা রেডি হয়ে গেছে। কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। এরকম নেবে, ছোট ছোট করে এরকম নেবে, আর তেলের মধ্যে ছাড়বে সোজা, না বেসন না চালের গুঁড়ো না কিছু। দারুণ ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার পড়লে এমনি ক্রিস্পি হয়। হ্যাঁ, একদম ছোট ছোট আলুর বল বানাবে আর দিয়ে দেবে। দেখো কি সুন্দর একদম ক্রিস্পি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব।